হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি বড়বাজারের উদ্দেশ্যে। তো বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি অটো করে। আর এখানে পৌঁছে গেছি আমরা হাওড়ায় পৌঁছে আমরা হেঁটে হেঁটে বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছিল। একদিকে গঙ্গা, উপর দিয়ে হাঁটছি। আর আমার বর এই যে দেখতেই পাচ্ছেন আমার সাথে সাথে যাচ্ছে। 2 টাকা দিন বলছে। गजब बेइज्जती है। হাওড়া ব্রিজের ওপরে উঠে পড়েছি। উঠে দেখতে পাচ্ছি এই যে নিচে ফুলের হাট বসেছে, আর দারুণ সুন্দর ফুলের গন্ধ ছাড়ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজটা, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। তারপরে আমরা চলে এসেছি, আমাদের দোকান আছে, চায়ের দোকান। তো তার জন্য এলাচ নিতে, তাই জন্য আমরা বড়বাজারে গেছিলাম এলাচ নিতে। তো আমার বর দেখছিল কোনটা কীরকম দাম জিনিসগুলো। এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায়। তো আপনারাও দেখতে পারেন বড়বাজারে এই কাকুটার দোকানে আসতে পারেন। বড়বাজারে একটু ভেতর দিকে দোকানটা আছে, নামটা বলতে পারছি না, তবে এখানে একটু কম সম দামের মধ্যে পেয়ে যেতে পারেন। আপনারা দেখবেন, দোকানে যাবেন। তারপরে আমরা এলাচ নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমি ভিডিও করছিলাম, সব আশেপাশে দোকানদারগুলো কমেন্ট করছিল, কিন্তু এটা করা ভালো না যে একটা মানুষকে ভিডিও করছে বলে তাকে ছোট করা। এই জিনিসটা খুব বাজে জিনিস। এখনও পর্যন্ত যতই এখন 2024-এ দাঁড়িয়েও মানুষের মনটা সেই নিচু জায়গাতেই থেকে গেছে। এখনও পর্যন্ত মানুষ বদলাতে পারেনি কিছু কিছু মানুষ। যাই হোক, ওসব কথা বাদ দিই। তো এখানে আশেপাশে বড়বাজারে আপনারা গেলে সব রকমের জিনিস পেয়ে যাবেন। এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন, আই লাভ গোলাপগুলো দেখে আমি তো প্রেমে পড়ে গেছি গোলাপের। এখানে অনেক ধরনের জিনিস, ফল, জুতো, তারপরে নানা ধরনের জিনিস পাওয়া যায়। বড়বাজারে গেলে কিছু পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, অনেক ধরনের জিনিস পাওয়া যায়। জামা কাপড়, জুতো বলুন, ফলমূল বলুন, সবজি বলুন, সব কিছু পাওয়া যায়। তো আমি যেতে যেতে ভিডিওগুলো করছিলাম। তারপরে উপরে হাওড়া ব্রিজের ওপরে সাইডে সাইডে যেগুলো বসেছিল সেগুলো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তারপরে তো আমি আমার বরকে বললাম একটুখানি ফুলের মার্কেটটা নিয়ে চলো। তো আমার বর নিয়ে গেলো। দেখতেই পাচ্ছেন, আমার জাস্ট গোলাপগুলো দেখে মনে হচ্ছে আমি সব নিয়ে বাড়ি চলে যাই। আর এখানে সব ফুল বিক্রি করছে, এখান দিয়ে ঠেলাঠেলি করতে করতে আমি ঢুকেছি ফুল দেখবো বলে। যাই হোক, তো অনেক ধরনের ফুল ছিল এখানে। দেখতে পাচ্ছেন এই যে বিয়ের মালা, তারপরে মুকুট যেগুলো হয় সেগুলো। তো আমার বরকে বলছিলাম আমাকে একটা গোলাপ ফুলের দস্তা কিনে দে, তো আমাকে দিল না। যাই হোক, তো এগুলো দেখছিলাম কিনবো বলে। তো অতগুলো নিয়ে কি করব, সেই জন্য আর কিনলাম না, রেখে দিলাম। তারপরে ঠাকুরের জন্য, আমাদের ঘরের ঠাকুরের জন্য একটা মালা নিয়েছি। মালা নিয়ে বাড়িতে যাচ্ছি। আবার আমরা হাওড়া ব্রিজে উঠে পড়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর কি সুন্দর দারুণ হাওয়া দিচ্ছিল গঙ্গার পাড়ে। তার যতই এসি চলুক আর যতই পাখা চলুক, কিন্তু প্রকৃতির হাওয়া হচ্ছে মিষ্টি, সেই হাওয়াটা কেউ দিতে পারবে না। তো গঙ্গার পাড়ে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর আমরা হাওয়া খেতে খেতে হাঁটছিলাম। আর জলটা দেখতে পাচ্ছেন কেমন থই থই করছে, দারুণ লাগছিলো। তো চলে এসেছি আমরা স্টেশনে, ট্রেনে উঠবো। তো আমার বর বলছে জলের বোতল নিয়ে আসি, খুব জল তেষ্টা পাচ্ছে। তো আমি বললাম না না বাবা, আমি একা একা উঠে আমি কোথায় চলে যাবো তা নেই, ঠিক আমি পারি না, আমার খুব ভয় লাগে ট্রেনে উঠতে। তো তারপরে উঠে পড়েছি, প্রচুর ভিড় ছিল। এই যে দেখছেন সূর্যটা ডুবছে, আমার দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম সূর্যটা। তারপরে এই যে যাচ্ছি বাড়ির দিকে, নেমে পড়েছি। তো একটু শরবত খেয়ে নিলাম, একটা আন্টি শরবত বিক্রি করছিল ঠান্ডা ঠান্ডা। একটু শরবত খেতে খেতে বাড়ির দিকে চলে আসছি। আবার অটোতে উঠে পড়েছি আমরা। অটোতে উঠে আবার ব্যাক করছি বাড়ির দিকে। আবার বালি ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে, দক্ষিণেশ্বরের দিকে।
আর এখানে আমি এই যে লোকগুলোর ফাঁক দিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। তো ওই লোকগুলো এমনভাবে বসেছে যে কে যাকে, তো আমি মন্দিরটা দেখাতেই পাচ্ছি না। তো সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দক্ষিণেশ্বরের মন্দির। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আরও ভিডিও চাইতে আমাকে কমেন্ট করবেন, কি কি ভিডিও আপনারা দেখতে চান, তো আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব।